আপনাদেরকে কিডনি স্টোনটা আমরা কিভাবে চিকিৎসা করি এবং কিভাবে সর্বোত্তম সেবাটা আমরা আপনাকে দিতে পারি কিডনি স্টোনের ক্ষেত্রে, সেটা আমি আপনাদেরকে জানাবো। এই ক্ষেত্রে আসলে প্রথমেই আসে যে, যদি বলতে হয় তাহলে যে কিডনি স্টোনটা কাদের বেশি? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, বা কেন হয় বা কাদের বেশি হয়? সেই প্রশ্নগুলো মানুষের মনে সবসময় আসে এবং আপনাদেরও আসতে পারে। আসলে স্টোন কেন হয়? সঠিক কারণটা আজ পর্যন্ত সায়েন্টিস্টরা আসলে এখন পর্যন্ত খুব নির্দিষ্টভাবে আবিষ্কার করতে পারেনি। বাট এটা ধারণা করা হয় যে কিডনির মধ্যে অ্যাসিড বেস এর যে ব্যালেন্স সেটা নষ্ট হলে, কিংবা ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি ইউরিনে বেশি থাকে, এইসব নানা কারণে হয়ে থাকে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের মধ্যে যাদের একটু রেড মিট বা মাংস খাবারের অভ্যাসটা বেশি থাকে, যারা পানিটা একটু কম খান, তাদের দেখা যায় যে কিডনি স্টোনটা বেশি হচ্ছে। এবং একবার যাদের কিডনি স্টোন হবে, মোটামুটি শিওর থাকেন যে 50% বা 50% লোকের আগামী 4 থেকে 7 বছরের মধ্যে আবার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তার কিডনির ভেতরটার যে পরিবেশ, সেই পরিবেশটাই হচ্ছে স্টোন তৈরির জন্য একটা খুব অনুকূল পরিবেশ থাকে। এবং এই অনুকূল পরিবেশটা যে কেন হয়, বিজ্ঞানীরা আসলে এটার কোনো ভালো সদুত্তর আজ পর্যন্ত দিতে পারেনি। এখন আমি যেহেতু আসলে আমাদের কি সার্ভিস দেই সেটাতেই বেশি মনোনিবেশ করছি আপনাদের। আসুন এখন আমরা জেনে নেই যে কিডনি স্টোন হলে আমরা কি চিকিৎসা দেই। প্রথমত, যদি কিডনি স্টোন খুব ছোট হয় এবং সেটা যদি 2 মিলিমিটার বা 3 মিলিমিটার হয় এবং কোনো প্রকার ব্যথা তৈরি না করে, তাহলে আমরা বলি যে এটা ফলো আপে রাখেন, কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন নেই। এবং কিডনি স্টোন যদি কিডনির নালীতেও নেমে আসে, যেটা 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে চেষ্টা করি ঔষধ দিয়ে সেটাকে বের করে দেওয়ার জন্য। যদি কিডনির পাথর একটু বড় হয়, ধরেন 5 মিলিমিটারের চেয়ে বড় হয় বা 2 সেন্টিমিটারের চেয়ে ছোট হয়, এবং সেটা যদি কিডনির নিচের দিকে না থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে RIRS বা কিডনিকে কোনো রকম ফুটো না করে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা মেশিন ঢুকিয়ে কিডনির মধ্যে যাবে সেই মেশিন, এবং সেখানে এটি লেজার দিয়ে আপনার পাথরটিকে ভেঙে দিবে। এবং এর পরবর্তীতে আমরা একটি স্টেন্ট রেখে আসবো, সেই স্টেন্টটা 2 থেকে 3 সপ্তাহ থাকবে, তারপর আমরা এটা খুলে দিব। এটা হচ্ছে ছোট পাথরের ক্ষেত্রে, যদি কিডনির নিচের দিকে না হয় পাথর। আচ্ছা, যদি পাথর একটু বড় হয় কিংবা ছোট পাথর যেটা কিডনির নিচের দিকে আছে, কিডনির লোয়ার পোল বলি আমরা, সেখানে থাকে, সেক্ষেত্রে আমরা কিডনিটাকে ফুটো করে সেই পাথর নিয়ে আসি। এটাকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় PCNL, অর্থাৎ পারকিউটেনিয়াস নেফ্রোলিথেটমি। এক্ষেত্রে আমরা লেজার ব্যবহার করলে ফুটোটা এই একটি কলমের চেয়েতেও অনেক চিকন হয়। আর যদি লেজার ব্যবহার না করি, তাহলে হয়তো এই কলমের সমান ফুটো করা লাগে। এখন এই ধরনের ক্ষেত্রে রোগীকে আমরা কয়দিন হসপিটালে রাখি? ওই ফুটোটা করা হয় এমনভাবে এবং এই জন্যই যাতে রোগী দ্রুততম সময়ের মধ্যে হসপিটাল থেকে বাড়িতে চলে যেতে পারে। সাধারণত আমরা এই ধরনের অপারেশনের ক্ষেত্রে রোগীকে একদিন রাখি, পরের দিন রোগী বাড়ি চলে যেতে পারে। এবং সেটা অপারেশনের পরবর্তীতে আমরা কিন্তু অপারেশন শেষে কিডনির থেকে একটি পাইপ শরীরের ভেতরে রেখে দেই। সেই পাইপটি আমরা 3 সপ্তাহ পরে খুলে দেই। এবং যদি এই পাথর কিডনির নালীতে হয় এবং যদি একটু ছোট হয়, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে একটি যন্ত্র ঢুকিয়ে সেটাকে লেজার দিয়ে আমরা গুঁড়ো করে দিই, গুঁড়ো করে বের করে দিই। যদি সেই পাথর একটু বড় হয়, যে পাথরটি 1 সেন্টিমিটার বা তার চেয়ে বড়, সেক্ষেত্রে আমরা সেই ল্যাপারোস্কোপির মাধ্যমে ইউরেটারটাকে একটু কেটে পাথরটা বের করে দিই। সেক্ষেত্রে আমরা স্টেন্ট ব্যবহার করি, স্টেন্টটা 4 থেকে 6 সপ্তাহ পরে খুলে দিই। এবার আসেন যে বড় পাথরের ক্ষেত্রে আমরা খুব বড় যদি কিডনির পাথর হয়, সেই ক্ষেত্রে আমরা লেজার ইউজ করি না। আমাদের কাছে আল্ট্রাসনিক নামে একটি যন্ত্র আছে, যেটির মাধ্যমে আমরা বড় পাথরকে ওই 1 থেকে 2টো বা 3টি প্রয়োজন অনুযায়ী ফুটো করে আমরা বের করে দিই। কিন্তু কোনো ফুটোই কিডনিকে তেমন কোনো ক্ষতি করে না। এটা বিজ্ঞানীরা পরীক্ষা করেই দেখেছে যে PCNL করলে বা এ ধরনের ফুটো করে অপারেশন করলে কিডনির খুব বেশি ক্ষতি হয় না। কারণ এই ক্ষেত্রে আপনাদের যে কিডনির যে মাংসটুকু থাকে, সেটাকে কিন্তু আমরা একদম ছাঁচের মতো করে কেটে ফেলি না। ওটাকে ফুটো করে তার উপরে আস্তে আস্তে দিয়ে শীতের উপরে শীত, শীতের উপরে শীত, পেঁয়াজের খোসার মতো শীত দিয়ে ওটাকে জাস্ট সরাই, কিডনি থেকে মাংসটাকে একটু সরাই পাথরটা নিয়ে এসে যখনই আমরা আবার আমাদের সব যন্ত্র বের করে ফেলি, ওই মাংসগুলো যথারীতি আবার আগের জায়গায় বসে যায়। সায়েন্টিস্টরা পরবর্তীতে পরীক্ষা করে দেখেছে যে এতে কিডনির তেমন কোনো, হয়তো বা কোনো ক্ষেত্রে দাগ বোঝাই যায় না, কিডনির গায়ে যে কোনো প্রকার দাগ আছে বা কোনো প্রকার অপারেশন হয়েছে। এতে লাভ কি? লাভ হচ্ছে আপনার কিডনিতে যেমন থাকে, যেমন কাজ করছিল, ভালোভাবে
তেমন কাজই করতে পারে, কোনো প্রকার কাজের ব্যাঘাত ঘটে না। এখন আসেন যে প্রতিকার। আসলে এই ধরনের পাথরের ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রথম যেটা বলি, সাধারণত যদি প্রতিকারটা খুব সংক্ষেপে বলি তাহলে বলতে হবে যে আমরা পেশেন্টদেরকে প্রচুর পানি খেতে বলি। কতটুকু পানি খাবেন? কেউ দেখা যায় ৮-১০ লিটার খেয়ে ফেলে না? অতটুকু খাওয়ার প্রয়োজন নেই। আপনার যতটুকু পানি খেলে আপনার প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার প্রস্রাব তৈরি হবে, আপনি সেই পরিমাণ পানি খাবেন। এবং যেহেতু রেড মিট বা গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস এগুলো থেকে যারা বেশি খায় এগুলো থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এটা যাদের বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে অথবা যারা মাংস বেশি খায় তাদেরকে আমরা বলি যে মাংসের পরিমাণটা কম খাবেন এবং শাকসবজি খাবেন প্রচুর। তাহলে দেখবেন আপনার এটা হয়তোবা কমে আসছে। আর আরেকটি কাজ অনেক সময় করা হয় যাদের বারবার পাথর তৈরি হয় তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টোন অ্যানালাইসিস বা স্টোনটি কোন ধরনের সেটা পরীক্ষা করা হয়। স্টোন অ্যানালাইসিস করে যখন আপনি একটি চিকিৎসা সবসময় নিতে থাকবেন, তাহলে আপনার স্টোনটা রিকারেন্স বা পুনরায় হওয়ার চান্স খুব কম থাকবে। কারণ স্টোন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রোগীর কোন খাদ্যাভ্যাস চেঞ্জ করা প্রয়োজন আর কোন খাবার সে খেতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।